জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো কবর। জোরে বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই লাশ বহনকারী মানুষ জানে কত ভারী সেই লাশ। যে ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়েছিল, বিদায় করে দিছে, ওরে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, তোর সন্তানের লাশটা কত ভারী। বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই মরণের আগে যেন মরতে পারি, তওবা যেন কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে তওবা করলাম, আল্লাহর জীবনে হয়তো মাহফিলে বসতে পারবো না। জীবনে আর কোনদিন হয়তো জলসা মাহফিলে বসতে পারবো না। আল্লাহ এই সওয়ালার জমিন থেকে আমাদের মাফ করে দাও। কত পাপী কত গুনাহগার তোমার দরবারে হাত উঠায় দিছে। যার হাতকারী পছন্দ হয় সেই হাতের উসিলায় ক্ষমা চায়, আমাদেরকে নিরাশ করে দিও না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, আর মানুষের মৃত্যু কেমন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করে যায়। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায়া দিল, যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কাপন পরাইলা, কত মানুষ মৃত্যু সজ্জায় যাইয়া জিহ্বা বাইর হয়ে গেছে রে মন। কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। এটা হলো সব চাইতে সহজ মৃত্যু। কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই 1 নাম্বার মালাকুল মউত আসবে বিপদের সময় গো মুসলমান। 3টা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত 10 তলা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ার সম্পদ গুলা, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে।
ঠিক কিনা? দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকজনে খাবে। সুদ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, মানুষের মাথায় বাড়ি দিলা, ওজনে কম দিয়া সম্পদের পাহাড়ে করলা, সিন্ডিকেট করে মাল বেশি বানাইয়া বাজারে দাম বাড়াইয়া দিয়া মুনাফা বেশি হাসিল করলা, দুনিয়ার মানুষে কষ্ট দিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সম্পদগুলো তোমার আপনজন খাবে নাই, পরে খাবে, কিন্তু তুমি বানায়া থুয়া গেলা সম্পদের পাহাড়ে গড়ে তুলা। তোমার এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড় যেন তোমার দেহ খানা পোকে না খাইতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। বাজান রে, আলোচনা করতে আসলে কেন যেন চোখে পানি এসে যায়, ঠেকাইতে পারি না নিজেকে, ধৈর্য মানে না যে আমি রুহুল আমিন সিদ্দিকী কখন চলে যাব। আপনিও চলে যাবেন। এই দুনিয়াটা এমনই মায়ার বান্ধন, মানুষ এমনই অমানুষ হয়ে গেছে, 20 টাকার বিনিময়ে 10 টাকার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে। এ কোন জমিনে আসলাম, কোন পৃথিবীর মধ্যে আসলাম? এই দুনিয়ার সম্পদ তো কেউ নিয়ে যেতে পারবো না। ফিরআউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ রাখে নাই, তারাও শেষ। এমপি মন্ত্রী কদিন, 10 বছর, 20 বছর, 50 বছর, এরপরে কেউ থাকবো না। তারপরেও কেন আমরা আমিত্ব করতেছি? কেন আমরা দুনিয়ার পিছে লাগছি? আমার সাথে মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি, আমি সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনালো, এই দুনিয়ার মধ্যে যত মাটির উপরে দাঁড়াইয়া মাস্তানি করো, আজকে মাটি পাইয়া হাজার হাজার বিঘা সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে মস্তানি করো রে মন, আজকে বাহাদুরি পাইলা, সম্পদ পাইলা, বলে কেন পাইলা? আমার আল্লাহ কয় বান্দা, এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো রাখবো না, এই মাটিগুলো পুড়ে বানাবো তামা, এই সওলার জমিনের মাটিগুলো থাকবে না, পুড়ে হয়ে যাবে তামা। এই মুসলমান শুনে নাও, এই জমিনের যত পানি আছে রে, এই পানিগুলো পুড়ে বানাইবে আমার আল্লাহ চাই রে। আল্লাহ বলে বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে?
আরো জোরে বলেন কে? গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? গোলাম হব কার? ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, ইবাদত করব আমার আল্লাহর, ভালোবাসবো আমার নবীর, নবীর প্রেমে জীবন করব, আল্লাহর গোলামি করে জীবনটাকে কাটাইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও, আমি চলে যাব, আমার মরণ এরে কিছুদিন আগে বৈরাবের জমিনে রেল ক্রস করতে যাই আর রেল দুর্ঘটনা ঘটল গো। কত মানুষের লাশ হাসপাতালের দিকে নেয়, কেউ কয় আমি মারে দেখবো, কেউ কয় বিবিরে দেখবো, কেউ কয় ভাইরে দেখবো। প্রায় 150 মানুষ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। বাবারে, কত মানুষ বিদেশে যাবে বড় আশা করে কাগজপাতি নিয়ে রওনা হয়েছিল, আল্লাহ তাদের যাইতে দেয় নাই। কত মানুষ ঢাকার শহরে আসবে ঘুরতে, ব্যবসা করতে, আল্লাহ তাদের আসতে দেয় নাই। কত যুবতী মারা গেছে, কত শখ ছিল সুন্দর জামাই নিয়ে সংসার করব, আমার আল্লাহ তাদের করতে দেয় নাই। কত বাচ্চা মাসুম বাচ্চা বড় লেখাপড়া করে চাকরি বাকরি করবে, আল্লাহ তাদের করতে দেয় নাই। ও মুসলমান শুনে না, আপনাদের বাড়ির পাশেই, বেশি দূরে নয়, প্রতিনিয়ত কত দুর্ঘটনায় লোকজন মারা যায়, কত বন্ধু বান্ধব মারা যায়। তারপরে কেন এত মস্তানি, কেন এত বাহাদুরি রে মুসলমান? আজকে তুমি সম্পদের পাহাড়ে গল্লা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ায় তোমার সম্পদের ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, তোমার ছেলে তোমার পাপের ভাগ নিবে না, তোমার মেয়ে তোমার পাপের ভাগ নিবে না। ও মুসলমান, কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে, তোমার অন্যায়ের ভাগ নিবে না। সুতরাং তুমি হবে জাহান্নামী, তোমার এই সম্পদ ভোগ করবে আপনজন। এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো, সময় আছে এখনো। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত অন্যায় করেন, যাই করেন না কেন, ছেলে মেয়ে সম্পদ পাইলে খুশি হয়, বাড়ি পাইলে খুশি হয়। এই যে শীতের মৌসুম আসছে, ভালো জামকে জুতা, ভালো শুট প্যান্ট কিনে দিলে খুব খুশি হয়। কিন্তু আল্লাহ খুশি হয় ছেলে যখন মসজিদে যে নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয় ছেলে যখন ইমানদার হয়, আল্লাহ খুশি হয় যখন ওই বান্দা হালাল খোর বান্দা হয়, আল্লাহ খুশি হয় যখন তার ইমানটা মজবুত হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খুশি করি কারে? ছেলেরে, মেয়েরে। আমার বাবারা সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি। আরো জোরে বলেন, ডানে বামে মাটি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। মা মরিয়ম আলাইহিস সালাম, আমার অনেক মার আছে, শুনে নাও। মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, ঈসা নবী রে বাবা ঈসা। কই রে বাবা কই? ঈসা নবী কয়, মা আমি আপনার সামনে হাজির। কয় বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আমি ফল খাবো। সুবহানাল্লাহ। আরো জোরে, কারণ আল্লাহ বলেন
بجلس في الريحان فبأي آلاء ربكما تكذبان আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা ইবনে মরিয়ম আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ কই বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি পাঠাইলাম প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম। দুনিয়ার মধ্যে যত ফুল আমি দান করলাম এই ফুলের উপরে আমি খোসা দিই নাই, কাবার দিই নাই। কেন দিই নাই শুনে নাও, কারণ বান্দা এই ফলটা খাবে, এই বান্দার দেহের মধ্যে পোকামাকড় বাসা বানাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর গোলামি করবে। মারহাবা বলেন আর একটু জোরে। এই জন্য আপেলের উপরে খোসা, বেদানার উপরে খোসা, আমের উপরে খোসা, জামের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, যত দুনিয়ার মধ্যে যত খাদ্য দ্রব্য আমার আল্লাহ সৃষ্টি করলেন সব কিছুর উপরে আল্লাহ কাবার লাগায় দিছে রে বান্দা। কারণ আমার বান্দা এগুলো খাবে, দেহের মধ্যে বল বাড়বে, আমি আল্লাহর গোলামি করবে। আর আমার বান্দা যদি বিষাক্ত খায়, আমার বান্দা যদি বিষ খায়, আমার বান্দার দেহ নষ্ট হয়ে যাবে, আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আমার বান্দা আমার ইবাদত করতে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইলাম, ফুলের উপরে কাবার দিই নাই। কারণ এই ফুলের মধ্যে যখন ফুলটা করি হয়ে ফোটে গো, বান্দার নাকে যে লাগবে আর খারাপ মনটা ভালো হয়ে যাবে। সুগন্ধি যখন বান্দার নাকে যে লাগবে, বান্দার মনটা সজিত হয়ে যাবে, তাজা হয়ে যাবে। ওই বান্দা ইবাদত করে শান্তি পাবে, ওই বান্দার মনটা বড় উৎফুল্ল হয়ে যাবে, ওই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহকে আমি ফুলের উপরে খোসা দিই নাই, ফলের উপরে খোসা দিছি, আমার বান্দারে ভালোবাসি। জোরে জোরে বলেন মারহাবা। আরে বান্দা, আর আপনাদের সেই ফলের উপরে আপনাদের এই নরসন্দী যত ফলের দোকান আছে, আজকেও দেখলাম ফেসবুকে আপেলগুলো কিসের মধ্যে ডুবেছে, আর ওই আপেল বছরে বছরে পচবে না। যত বিষ এগুলো আমাদের খাওয়াচ্ছে। আল্লাহ বলে আমি আমার বান্দার জন্য বান্দাকে অনেক ভালোবাসি, বান্দাকে ভালোবেসে প্রতিটা ফলের উপরে কাবার লাগে, যাতে করে কোনো বিষাক্ত ঢুকতে না পারে, বিষ না ঢুকতে পারে, পোকামাকড় যেন কোনো পয়জন ঢুকাতে না পারে। এই জন্য প্রতিটা ফলের উপরে আমি কাবার লাগাই দিচ্ছি। মারহাবা বলেন না। যে কাঁঠাল জীবনে পাকে না, এটার মধ্যে এমন বীজ দিচ্ছে সকালে কাটলে বিকেলে পেকে যাচ্ছে। ধরে কন ঠিক কি না? শাক খাবেন, শাক খুব প্রিয় আমাদের, কথা কয় না কেন? শাক সবজি প্রিয় না? ঢাকাতে সেদিন দেখি বালতির ভিতরে, বড় পাতিলের ভিতরে ওই 10-15 দিনের শাক ডুবাইতেছে, আর অমনি তাজা হয়ে মনে হচ্ছে কেবল উঠাই নিয়ে চলে আসছে। নরসন্দীতে গেলে মজা লাগে, খালি শাক আর সবজি, কত সুন্দর তাজা আপনার এই এত সুন্দর সবজি খালি চায়া চায়া দেখি। যখন গাড়ির মধ্যে যাই দেখি আপনাদের এই পাশ দিয়া ওই বারিশা থেকে শুরু করে খালি খালি সবজি, খালি সবজি, মজা লাগে দেখতে। কিন্তু এর মধ্যে এত পরিমাণ বিষ দিচ্ছে, ওইটা খাইলেই দেহের মধ্যে রোগ জমে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আল্লাহ কইছে আমি যাতে করে বিষ আমার বান্দার পেটে না যায়, এই জন্য আমি কাবার দিছি। সুবহানাল্লাহ বলেন না। আর সেই বান্দাকে প্রতিটা জিনিসের মধ্যে ফরমালিন, খালি ফরমালিন, খালি ফরমালিন, বান্দারে শেষ করে দিচ্ছি। সুতরাং এর জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামী, কারণ মানুষ হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ। সুতরাং আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানকে মারার জন্য বিষাক্তযুক্ত খাবার খাওয়াইতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ওই হত্যাকারী গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? আহা, অসাধু ব্যবসায়ী, কথা বলছেন, অসাধু ব্যবসায়ী, কিন্তু আল্লাহ কত সুন্দর ভালোবাসে। কোরআন থেকে আলোচনা, খালি মজা, খালি মজা, খালি মজা বাইর হয়। আল্লাহু আকবার বলেন না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কই গেলি রে? ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর পাপে যাদের দেহ গড়া হারাম হালাল খেয়ে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে ও তারা সুদের কারবার করে তারা সুদের কারবার করে জিনায় আর ব্যভিচারে দেশটা গেছে ভরে হায় হায় জিনায় আর ব্যভিচারে দেশটা গেছে ভরে আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর হায় হায় মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কিনা উগিয়া সাফুলাক মাকলুকাত খোদাই বলেছে সেই মানুষ আজ মানুষে রূপ নিয়েছে হায় হায় আশরাফুল মাকলুকাত আমার আল্লাহ বলেছে সেই মানুষ আজ পশু রূপে রূপ নিয়েছে আরে মানুষ যদি হইতে চাও গো মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আরে মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা আরো জোরে এ দুনিয়ার মুসলমান ঈসা ইবনে মরিয়ম ফলের বস্তা নিয়ে মায়ের কাছে আসলো গো এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হইয়া গেছে মরিয়মকে সালাম দা সালামু আলাইকুম মা ও মা মরিয়ম ডাক দে বলে বাবা তুমি কে কয় মা গো আমি মালাকুল মউত আমি মালাকুল মউত এটা সবার কাছে আসবে জোরে কোন ঠিক কিনা যার কাছে আসবে না একটু হাত দুখানা তুলে দেখান যে আমার কাছে আজরাইল আসবে না আজরাইল আসবে না আসবে এ মুসলমান আজরাইল সবার কাছে আসবে হয় দুদিন পরে নাই দুদিন আগে হয় এক মিনিট আগে না হয় 2 মিনিট পরে আসবেই আসবে জোরে কোন ঠিক কিনা মরিয়ম কয় আজরাইল কি চাও তুমি কি চাও আজরাইল বলে মা মরিয়ম আমার আল্লাহ হুকুম দিছে এখনই নিতে হবে বিদায় আর একটা মিনিট আর সময় নাই এখনই তোমার রূহটা কবজ হয়ে যাবে জানটা বাইর হয়ে যাবে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কলিজার টুকরা সন্তান গেছে বাগানে ফল আনতে রে একটু সময় আমারে দে আমার কলিজার টুকরা সন্তানের সাথে 2টা কথা বলে যেতে চায় আমার কলিজার টুকরা সন্তান এসে যখন দেখবে মার দুনিয়ায় নাই আমার বাবা বড় কষ্ট পাবে ধৈর্য ধরতে পারবে না আজরাইল রে একটু সময় দে আবার একটু সময় দে আজরাইল কয় মা মরিয়ম
সময় দিতে পারবো না। তোমার জানটা এখনই নিয়ে যেতে হবে, হুকুম হয়েছে। মা মরিয়াম আজরাইল রে, তোমার মওলারে একটু বলো আমাকে কয়েকটা মিনিট সময় দাও। আমার বুকের রত্ন, আমার কলিজার রত্ন, আমার ইশারে কে দেখবে? আমি বিনে, আমি মা জননী বিদায় হয়ে গেলে রে আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে। আমি আমার জন্য বলি না, আমি ভয় পাই না রে আজরাইল, আমি মরণের ভয় পাই না। তুমি আমারে নিবে আমি জানি, তবে একটু সময় দাও। আমি আমার কলিজার টুকরার সন্তানের সাথে দুইটা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল বলে, মা মরিয়ম, আমি আপনার কাছে ক্ষমা চাই সম্ভব নয়, আপনার রূট এখনই বাইর করতে হবে। মা মরিয়াম আজরাইল, যেহেতু আমার বারণ শুনলি না, আমাকে সময় দিলি না, আমি আর তোমার বাধা দিলাম না, যাও নিয়ে যাও, রুটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। সন্তান ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে ফিরে আসলেন। এসে দেখেন মা জননী ঘুমায় আছে। ঈসা নবী কয়, মা এইমাত্র ফল আনতে গেলাম, তুমি ঘুমায়া গেছো। না না, মারে ডাকবো না, মার যদি ঘুমটা ডিস্টার্ব হয় মা কষ্ট পাবে, মা ঘুমাইতেছে, ঘুমা। ঈসা নবী কয়েক ঘন্টা কেটে গেল, চিন্তা করে আমার মা তো কোনোদিন এমন ঘুমায় নাই। আমি যখন দূর থেকে বাড়ি আসতাম, বন থেকে জঙ্গল থেকে বাড়ি আসতাম, আমার মায়ের পায়ের শব্দ শুনে ডাক দিত, বাবা ঈসা আইছস রে। আজকে কয়েকটা ঘন্টা হয়ে গেল, জনম দুঃখিনী মা আমারে ডাকে নাই। তার কারণ কি? মা শেষ বিদায়ের ঘুম ঘুমায়। তার কারণ কি? মার দুনিয়ায় নাই। আস্তে আস্তে করে মার কাছে যায়, ডাক দেয়, মা মা মা। মার হাত ধরে ডাকে, মার দুনিয়ার মধ্যে নাই। জনম দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মা আর বুকে নিবে না, মার কোলে নিবে না। চোখের পানি ছেড়ে ঈসা নবী কান্দে, মা মা তুমি বিদায় নিয়ে গেলে আমি কার কাছে থাকবো? কারে আমি দুঃখের কথা বলবো গো মা? কারে আমার কষ্ট ভাগ করে দিব? আমার তো বলার মানুষ নাই। আল্লাহ, আমার মাকে তুমি নিয়ে গেলা, চির বিদায় করে দিলা। আল্লাহ, আমার মা ফল খাইতে চাইল, ফল খাওয়াইতে পারলাম না, ফলের জাকা নিয়ে হাজির হইলাম, মাকে তুমি নিয়ে গেলা। আল্লাহ, হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের জানটা কেমনে আজরাইল বাইর করেছে, একটু শুনতে চায়। ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার তো ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানাইতে পারি, একবার আমারে হুকুম দাও, একবারে আমারে আল্লাহ আমারে একটু দাও, ক্ষমতা দাও, আমি যেন আমার মায়েকে জিন্দা করে উঠে কথা বলতে পারি। আল্লাহ বলে, ঈসারে দিলাম, তোরে সেই ক্ষমতা দিলাম। ঈসা নবী মায়ের হাতটা ধরে ডাকতে বলে, মা মা। লাভ মেরে মা ঘুম থেকে উঠে পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মরিয়ম আলাইহিস সালাম লাভ উঠে বলে, ঈসা বাবা নাইছো গো? কই মা মা আমি আইছি। মরিয়ম আলাইহিস সালাম কয়, মা বাদান দি ফল আনছো, দাও, হাতের মধ্যে ফল দাও। কই মাগো, এই ফল আর খাইতে পারবা না তুমি, মাগো খানের হুকুম আমার নাই। মাগো তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার রূহটা বাইর করে নিয়ে গেছে, তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই। মা মরিয়ম চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা ঈসা রে, তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে,
পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার দেহটার মধ্যে মনে হলো আমার চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে, আমি আমি সহ্য করতে পারি না রে। এই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলেন ঈসারে তোমার মায়ের কথা হয়েছে নি? কয় আল্লাহ হয়েছে। আগে আজরাইলকে একটু পাঠাও, আমি আজরাইলের সাথে কথা বলতে চাই। আমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে জানতে চাই। আমার মাকে এত কষ্ট দিছে কেন? আমার মায়ের মৃত্যু যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। আমার মায়ের পৃথিবীর সব চাইতে কষ্ট হয়েছে। আজরাইলকে পাঠায় দাও আমার আল্লাহ। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, ঈসা নবী ডাকছে, দেরি করিস না, আমার বন্ধু ডাকছে। দৌড়ে গেছে ঈসা আলাইহিস সালামের কাছে। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল সালাম দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব। এই আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাম, আপনি আমার কাছে কিছু জানতে চান কি না? ঈসা আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর আমি পৃথিবীর সবার জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার হাপা থাকে জমিনের মধ্যে, আসমানে থাকে মাথা। পৃথিবীর মধ্যে কোন মানুষকে যখন জানটা বাইর করি রে এমন আকৃতি ধারণ করি, সঙ্গে সঙ্গে তার পেলেইটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। কারণ আমি আজরাইলের একবার যে রূপ দেখছে সে সঙ্গে সঙ্গে আমি এত ভীতু, এমন আকৃতি, এমন দানব, সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে নামি আসি না। এ আল্লাহর নবী, আমি যখন আসমান থেকে যখন একটা ভিটকিলি মারি, যখন তাদের দিকে তাকায় সঙ্গে সঙ্গে রুহু কান্দে বাইর হয়ে যায়, চোখ দে বাইর হয়ে যায়, গাল দে বাইর হয়ে যায়, নাক দে বাইর হয়ে যায়, পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। ও মুসলমান, আটটা ছিদ্রা দিয়ে যে কোনো জায়গা দিয়ে বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। কারণ আমি আজরাইলকে দেখা পাওয়ার সহ্য করতে পারে না, তার কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইল আলাইহিস সালাম এত বড়, এত চওড়া, এত লম্বা, এই পৃথিবীর সব পানি, সমুদ্রের সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। ইনি আসবে আপনার রূহটা বাইর করার জন্য রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম বলে হুজুর আপনার মাকে আমি সালাম দিয়েছিলাম, আপনার মায়ের রূহটা যখন বাইর করেছি শুধু আপনার মায়ের মাথার মধ্যে আমি হাত বোলায় রেখেছিলাম। শিশু সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তেমনি আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, আমি কোনো কষ্ট দিই নাই। এর মারিয়াম আলাইহিস সালাম শুনে বলে আজরাইল আমারে তুমি কি শুনাইলা? এই এত আসানের মৃত্যু যদি আমি মরি আমার এত কষ্ট হয়। যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রসাব করে দেয় রে, যারা মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রসাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে আজরাইল। দুনিয়ার মানুষ শুনে না, প্রতিটা মানুষের জীবনে আজরাইল আইব, এমন ভাবে রূহটা বাইর করবে। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।